আমি এসেছি আমরা আইন সম্পর্কে সংবিধান সম্পর্কে যেটুকু বুঝি তাতে মনে হয়েছে যে এই আইন আমাদের ভারতের সংবিধান নির্দেশিত পথ ধরে এগোয়নি, ফলে তার বিরোধিতা করার জন্য এবং আপনারা এই আইনের ফলে যেভাবে ব্যথিত হয়েছেন, দুঃখিত হয়েছেন, নিজেদের অবিচারের শিকার মনে করে অসহায় বোধ করছেন, সহ নাগরিক হিসেবে আপনাদের পাশে দাঁড়িয়ে একসঙ্গে এই কালো আইনের বিরুদ্ধে লড়াইয়ের যে আকাঙ্ক্ষা তার জন্য আজকে এই মিটিংয়ে এসেছে। ওয়াকফ সম্পর্কে খুব বেশি কিছু আমার কাছ থেকে জানতে পারবেন এরকম বিষয়টা নয়, তবুও আপনাদের বলি আমাদের সংবিধানের কতগুলো মৌলিক অধিকার অধ্যায়ে কিছু নির্দেশ আছে। তার মধ্যে একটা ধারা হলো সংবিধানের 26 নম্বর ধারা। এই ধারার প্রত্যেকটা ধারার একটা হেডিং আছে, শিরোনাম আছে। এই ধারার শিরোনাম হলো সংখ্যালঘুরা তাদের ধর্মীয় বিষয়ে পরিচালনা নিজেরাই করবে। সংখ্যালঘুদের ধর্মীয় বিষয়াদি পরিচালনার অধিকার সংখ্যালঘুদের হাতেই থাকবে। একদম পরিষ্কার করে এই কথা বলা হয়েছে। আর ওয়াকফ বিল বা ওয়াকফ আইন যেটা পাস হয়েছে সেখানে এই বিজেপি অদক্ষ পরিচালন ব্যবস্থা নেই এইরকম কিন্তু নয়, এরকম আছে সমস্যা, সব জায়গাতে কিছু কিছু আছে। সেটা হলো এই সমস্যা দূর করবার জন্য নানান রকমের পদ্ধতি প্রকরণ ব্যবহার করার প্রশ্ন। যদি একটা আইন ঠিক মতো কাজ করছে না, কিছু কিছু ত্রুটি বিচ্যুতি হচ্ছে, এইটার জন্য যদি আইনটাকে আমূল পরিবর্তন করতে হয়, মূল জায়গা যদি পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের দেশের সংবিধানটা সংবিধান থাকে না, রাখার কোনো দরকার হয় না। এই সংবিধান আছে, এত বড় সংবিধান, তারপরে তো নানা অনাচার হয় না? দেশে এত আইন আছে, সব ব্যাপারে আইন আছে, তারপরেও তার মধ্যে নানান রকমের দুর্নীতি, নানান রকমের অন্যায় অবিচার হয়। সেখানে অন্যায় অবিচার যদি কিছু হয়, দুর্নীতি যদি কিছু হয়, সেটাকে রোধ করার জন্য, প্রতিরোধ করবার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু সেইটাকে অজুহাত করে বিজেপি ওয়াকফ সম্পত্তির পরিচালনার মধ্যে ঢুকে পড়ে এইসব সম্পত্তিকে বেদখল করার যে পরিকল্পনা করেছে, এইটা কোনো ক্রমেই মেনে নেওয়া যায় না এবং এই কারণেই এর বিরোধিতা করতে হবে। অনেকেই বলবেন যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। দেখুন, আমার যেটুকু সংবিধান এবং আইন সম্পর্কে জ্ঞান আছে তাতে আমি খুব ভালো করে বলতে পারি বিজেপি সরকারের এই যে ওয়াকফ আইন আমাদের দেশের সংবিধান এবং আইন অনুযায়ী সেটা বেআইনি, অসাংবিধানিক, এটা চলতে পারে না। কিন্তু তার মানে আপনারা নিশ্চিন্ত হয়ে যাবেন না যে সুপ্রিম কোর্টে এতগুলি মামলা হয়েছে, তাহলে মামলাতে নিশ্চিতভাবে ওয়াকফ বা বিজেপির বিরুদ্ধে এই আইন তৈরি করার বিরুদ্ধে রায় যাবে, এইটা কিন্তু নাও হতে পারে। কারণ ইতিমধ্যে আমাদের অভিজ্ঞতা হয়েছে